নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-2026 থেকে ইতিহাসের একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-26 থেকে যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলো হলো বাংলা, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, পুষ্টিবিজ্ঞান, পরিবেশবিদ্যা, অর্থনীতি এবং সোশিয়োলজি অর্থাৎ সমাজবিজ্ঞান। এই ভিডিওতে ইতিহাস থেকে একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। এছাড়াও তোমরা যদি এই সেটের উত্তরের পিডিএফ পেতে চাও তাহলে এই ভিডিও ডেসক্রিপশনের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ওই টেলিগ্রামের লিঙ্কে ক্লিক করে পিডিএফগুলো ডাউনলোড করে নাও। পেজ নাম্বার AC 107 নম্বরের ইতিহাসের 3 নম্বর সেটের প্রথম প্রশ্ন, কিতাব উল হিন্দ গ্রন্থটি অপশান এতে আরবি ভাষায় লেখা। 2 নম্বরে হিন্দু শব্দটির উদ্ভব হয়েছে অপশান এতে প্রাচীন পারসিক শব্দ থেকে। 3 নম্বরে দোহা রচনা করেন অপশান এর উত্তরটাই ঠিক কবির। 4 দাগে সঙ্গম বংশের শেষ রাজা ছিলেন অপশান ডি এ কৃষ্ণদেব রায়। 5 নম্বরে ভারতের চিস্তি সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা হলেন অপশান এর উত্তরটাই ঠিক মঈনুদ্দিন চিস্তি। 6 দাগে সুফিবাদের শিষ্যকে কি বলা হয় অপশান ডির উত্তরটা ঠিক মুরিদ। 7 নম্বরে বন্দিবাসে যুদ্ধ হয়েছিল অপশান এর উত্তরটা ঠিক 1760 খ্রিস্টাব্দে। 8 নম্বরে ফাঁসোয়া বার্নিয়ের সম্পর্কে নিম্নলিখিত কোন তথ্যগুলি সঠিক অপশান এর উত্তরটাই ঠিক। 9 দাগে বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র বলা হতো অপশান সি নবদ্বীপকে। 10 দাগে মাহমুদ গাওয়ান কার মন্ত্রী ছিলেন অপশান সিতে বাহমন শাহ। 11 দাগে আমুক্ত মাল্যদা গ্রন্থটি ভাষা হলো অপশান ডিতে তেলেগু। 12 দাগের সঠিক উত্তরটি হলো অপশান বির উত্তরটাই ঠিক নিকোলা কোন্টি ইতালি, আব্দুল রজাক পারস্য, দুয়ার্তে বারবোসা পর্তুগাল, আফনাসি নিকিতিন রাশিয়া। 13 দাগে কোন সুলতানের আমলে বিখ্যাত আদিনা মসজিদ নির্মিত হয় অপশান এর উত্তরটা ঠিক বারবক শাহ। 14 দাগে নিম্নের প্রদত্ত ছকটি পূরণ করো, সঠিক উত্তরটি হবে অপশান বি উত্তরটি ঠিক আহমেদনগর। 15 দাগে সাম্রাজ্যবাদ বা ইম্পিরিয়ালিজম শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে হয়েছে অপশান বিতে ইম্পেরিয়াম থেকে। 16 দাগে ইনকা সভ্যতা ধ্বংস করেন অপশান সিতে ফ্রান্সিসকো পিজারো। 17 দাগে নতুন বিশ্ব নামকরণ করেন অপশান বির উত্তরটা ঠিক আমেরিগো ভেসপুচি। 18 দাগে এলিজা ইম্পে ছিলেন অপশান ডির উত্তরটা ঠিক সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি। 19 দাগে উচ্চপদস্থ মনসবদারকে বলা হতো অপশান বিতে আমির। 20 দাগে বিদেশি পর্যটকরা তাদের ভ্রমণ অভিজ্ঞতা লিপিবদ্ধ করছেন অপশান বির উত্তরটা ঠিক পুস্তকাকারে। সরি একটু ভুল বলা হয়েছে, এখানে 20 দাগের সবকটি ঠিক হবে, বুঝতে পারছি সবকটি। 4 দাগে সবকটি ঠিক। তারপরে হচ্ছে 21 দাগে শ্রীরঙ্গপত্তনম কার রাজধানী ছিল অপশান এতে টিপু সুলতান। 22 দাগে কে আদি গ্রন্থ সংকলিত করেন গুরু নানক। 23 দাগে দস্তক কথার অর্থ হলো অপশান ডিতে বাণিজ্যিক ছাড়পত্র। 24 দাগে নয়া সাম্রাজ্যবাদ কথাটি ব্যবহার করেন অপশান সির উত্তরে ঠিক হবসন। 25 দাগের কস্তম্ভ খস্তম্ভ মেলাও, সঠিক উত্তরটি হলো অপশান 1 নম্বরটাই ঠিক রোমান হরফের। রেগুলেটিং অ্যাক্ট 1773, পিটের ভারত শাসন আইন 1784, অধীনতামূলক মিত্রতা নীতি 1789, মহারণীর ঘোষণাপত্র 1858। 26 দাগে ত্রিশক্তি যুদ্ধ হয়েছিল ড্যাশ রাজত্বের পর অপশান এর উত্তরে ঠিক সমুদ্রগুপ্ত। 27 কাকে ভদ্রলোক এবং একজন আইনের শাসক বলা হতো অপশান সিতে গিয়াউদ্দিন আজম শাহকে। 28 দাগে ঔরঙ্গজেব কাকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন অপশান এতে গুরু তেগ বাহাদুরকে। 29 দাগে দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতকায় রাষ্ট্রপতিকে অপশান সিতে নেলসন ম্যান্ডেলা। 30 দাগে জলপাইগুড়ি টি কোম্পানি কে প্রতিষ্ঠা করেন অপশান সিতে জয়চাঁদ সান্যাল।
31 দাগে সম্পদকে রাষ্ট্রের শক্তি হিসেবে বর্ণিত ইউরোপীয় নীতিকে বলা হয় অপশান বিতে মার্কেন্টাইলিজম। 32 দাগে পর্তুগাল এবং স্পেন কোন সময় নতুন বিশ্ব আবিষ্কারে মুখ্য ভূমিকা গ্রহণ করেছিল অপশান ইতে পঞ্চদশ শতকে। 33 দাগে পৃথিবীর কর্মশালা কোন দেশকে বলা হয় অপশান বিতে ইংল্যান্ডকে। 34 দাগে ড্যাশ ছিলেন ভারতের প্রথম ভাইসরয় অপশান ইতে লর্ড ক্যানিং। 35 দাগে আহমেদাবাদকে কোন সম্রাটের সময় মোগল সাম্রাজ্য যুক্ত হয় অপশান সির উত্তরে ঠিক আকবর। 36 দাগে ম্যাকাউ বন্দর অবস্থিত অপশান এর উত্তরে ঠিক চীনে। 37 দাগে চন্দননগর কাদের বাণিজ্য ঘাঁটি ছিল অপশান এতে ফরাসিদের। 38 নম্বর প্রশ্ন, অমৃতসরের সন্ধি হয়েছিল ইংরেজ ও অপশান বিতে রণজিৎ সিংয়ের মধ্যে। 39 নম্বর প্রশ্ন, প্রথম শিল্প বিপ্লব শব্দটি ব্যবহার করেন অপশান বিতে অগাস্তে ব্ল্যাঙ্কি। এই ভিডিও লাস্ট প্রশ্ন, ভারতে প্রথম সিমেন্ট কারখানা গড়ে ওঠে অপশান এর উত্তরে ঠিক মাদ্রাজে। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।